Hello friends, welcome back to my channel. পৌনে দুটো বা দুটো মতন এতক্ষণে আমার ওয়েলকাম হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ভিডিও আসতে দেরি হচ্ছে কারণ এখন বিয়ের কাজে প্রচণ্ড ব্যস্ত। বিয়ে তো প্রায় চলেই এসছে, তাই ভিডিওগুলো একটু লেটে লেটেই আসবে, আগে থেকেই জানিয়ে দিলাম তোমাদের। আর এনার কাণ্ড দেখো, রাগ হয়েছে তার। কিসের যে রাগ হচ্ছে, কখন রাগ হচ্ছে বুঝতেই পারছি না। যখন তখন এরকম করে শুয়ে মুখ ঢেকে রাগ দেখাচ্ছে। অবশ্য শেষও হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, এই জন্য মনে হয় বলে বাচ্চা ছেলে। বোন আর আমি মিলে আজকে যাচ্ছি একটু পার্লারে। ভেবেছি পেডিকিওর ম্যানিকিওর করব। বোনই বলল আমি কোনোদিন পেডিকিওর ম্যানিকিওর করিনি, এমনকি আমার নিজের বিয়েতেও করিনি। তাই ভাবলাম বোন যখন বলছেই একবার করেই দেখি ব্যাপারটা হয়টা কি। বাজারেও টুকটাক কাজ আছে, আগে ওগুলো সেরে নেব, তারপরে যাব পার্লারে। দুপুরবেলাতে যাচ্ছি কারণ ডোডো ঘুমোচ্ছে, খেয়ে দে এই সময় যদি করে আসতে পারি তাড়াতাড়ি তাহলে সুবিধা হয়। আর ওদিকে ভাই আমার পেছন লাগছে, আমি যেভাবে ভিডিও বানাই তোমাদের সাথে কথা বলি সেটারই নকল দেখাচ্ছিল বারবার, তাই এত হাসি আমাদের। এই যে পায়ে স্টোল পরে নিবি, পেডিকিওর কর। ঠান্ডা লাগছে গাইস, ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে তো ঠান্ডা। এই যে এই বাঁধলাম, আজকে আর খুলবো না, কালকে আসবো এরকম করে বলতে থাকবো। হ্যালো নিয়ে চলে এলো তো, চল তো চলো। এইখানে খুব ধুলো, পেছে দে একটু, দে ওটা বেরো, এটাই তো ভিডিও। এটা ঘরের চটি। বোনের বিয়ের উপলক্ষে আমিও একটু মাঞ্জা দিচ্ছি। মাঞ্জা তো দিতেই হবে, আমি যে দিদি আর কনেকর্তা, আমাকে মাঞ্জা না দিলে হয়। তাই আজকে বোনের সাথে আমিও সঙ্গ দিয়েছি। অনেকদিন পর পার্লার এলাম, বেশ ভাল লাগছে জানো। কত কিছু মনে পড়ছে, সেই কবে পার্লার আসতাম। বিয়ের আগে প্রায় 15-20 দিন অন্তর অন্তর পার্লার আসতাম ভুরু প্লাক করতে। এখন তো সব উঠেই গেছে, এখন ওখানে পার্লার যাই শুধু চুল কাটতে। বোন আবার মনে করে ঠিক দুটো সক্স এনেছে, ওর একটা আমার একটা। তবে আমার এটা মাথায় ছিল না যে পেডিকিওর করার পরে সক্স পরে বাড়ি ফিরতে হবে। পা হাত দুই ভালো করে ঘষা মাজা করা হলো। তবে একটা কি দুঃখ হলো জানো, ওরা যখন বলল আমাদের হাত পা নাকি ওয়েল মেনটেন্ড, আমার একটু কষ্টই হলো। লোকে অবশ্য এটাতে ভালো মনে করবে, কিন্তু আমার মনে হলো আমি তো কোনোদিন করিইনি। ওরা যদি একটু বলতো যে না তোমাদের করা দরকার, তাহলে একটু খুশি হতাম আর মনে হতো খুব দরকার ব্যাপারটা। কিন্তু এতে আরো মনটা দুঃখ হয়ে গেল যে ও বাবা, আমি কেন করাতে এলাম, টাকাটা দিলাম কেন। পার্লারে এসে আমাদের এই নেগেটিভ কমেন্ট পাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে বলো। ভুরুটা এরকম কেন প্লাক করেছো, অন্যরকম কেন করনি, ফেসিয়ালটা কোথা থেকে করেছিলে, আমার কাছ থেকে করলে বেশি ভালো হতো, পাটা তোমার আরেকটু বেশি ভালো করে ঘষা মাজা করতে হবে পরের বার, এইবার থেকে শুরু করেছো তো। এসব কমেন্ট আমরা হামেশাই পেয়ে থাকি, তাই না? তাই ভালো কমেন্ট পেয়ে গেলে একটু মন খারাপই হয়ে যায়।
খাওয়া দাওয়া সেরে রাত্রেবেলা বসেছি তত্ত্ব সাজাতে। অনেক তত্ত্ব সাজানো বাকি, শুরু করে দিয়েছি বেশ কিছুদিন আগে। আজকে বসেছি মেয়েদেরগুলো করতে। এগুলো হয়ে গেলে তারপরে বরের আর বউয়ের হবে। এছাড়াও যে কত কাজ বাকি, মাথায় সারাক্ষণ সেগুলোই ঘুরপাক খাচ্ছে। যাই হোক, এই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, ভিডিও আসবে, একটু ধৈর্য ধরো। আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা। 1:45 বা 2 মতন। এতক্ষণে আমাদের মোটামুটি তত্ত্ব সাজানো হলো। সব হয়নি এখনো, মেয়েদেরগুলো হলো, আর এখনো বোনেরটা আর জামাইয়ের, নতুন জামাইয়ের ওগুলো সব বাকি। ওগুলো শুভপথে এনে সাজানো হবে। আপাতত যে যাদের দেওয়া হচ্ছে সেগুলো মোটামুটি সাজানো হলো। বাচ্চা একটা আছে, তারটা বাকি আছে, তো ওটা বোনের সাথে সাজিয়ে নেবো। তো সবগুলো এখন বোন গোটাচ্ছে আর আমি লাস্টটা প্যাকেট দিয়ে মুড়ছি।